আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে আপনারা জানেন ৩৫ দিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং স্বাস্থ্য ভবনের সামনে গত মঙ্গলবার থেকে তারা ধর্নায় বসেছেন। আর আজকে হঠাৎই দুপুর ১টা নাগাদ ধর্না মঞ্চে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সরাসরি ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে ফের আলোচনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি? প্রতিশ্রুতি দিচ্ছি, কথা বলে আপনাদের দাবি নিয়ে চিন্তা ভাবনা করব, একটু সময় দিন, কেউ দোষী হলে নিশ্চয়ই শাস্তি পাবে, আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। এবং তিনি যেটা বললেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, আপনাদের দিদি হিসেবে এসেছি। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি ৩ মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আপনাদেরও পরিবার পরিজন চিন্তায় আছে এবং আমি মনে করি অনেক মানুষও মারা যাচ্ছেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন। এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল, যত রোগী কল্যাণ সমিতি আছে, আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব। এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্কও নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই, ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন
স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিটা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে আজকে গেছেন, তবে এটা উনি অনেকদিন আগেই যেতে পারতেন। ওনার এই ইগোটা না দেখিয়ে উনি অনেকদিন আগেই যেতে পারতেন, এবং উনি আজকে যেটা প্র্যাকটিক্যালি হলো, এটা তো পরশু দিনই মিটতে পারতো, লাইভ স্ট্রিমিংই তো হলো। সুতরাং এটা অনেক আগেই মিটতে পারতো। আবারও বলছি, ওনার পরামর্শদাতা যারা, তারা হয়তো ঠিকঠাক ইনফরমেশন দিচ্ছেন না। যাই হোক, এটা মিটুক আমরা চাই, এবং যারা সত্যি দোষী তারা শাস্তি পাক। এটা গোটা বাংলার নয়, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মানুষ চাইছেন। কিন্তু তাও আমি ওনার কথা, উনি কাজটা করে দেখালে তখন আমরা বিশ্বাস করবো, তার আগে তো কিছু বলা যাবে না। কারণ ওনার কথাতে কতগুলো কোশ্চেন মার্ক ছিল, সেই কোশ্চেন মার্ক গুলো মিটে যাক, এটা আমি চাই। এবং ডাক্তারবাবুরা, ডাক্তার ভাই বোনেরা যা চাইছেন, সেই দাবিগুলোকে প্রত্যেকটাই মিটুক।